যেহেতু সামনেই পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জন্য আমি একদম সোয়েট প্রুফ, লং লাস্টিং এবং ট্রান্সফার প্রুফ গরমের জন্য একটা হালকা মেকআপ লুক ক্রিয়েট করেছি। এই যে মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর, তোমরা খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবে। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি খুবই কম সংখ্যক এবং অল্প দামের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তো তোমরা দেখতে পাবে যে কি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করেছি আর কিভাবে ব্যবহার করেছি। তো তার জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এটা আমি একটা হলুদ রঙের কুর্তির সঙ্গে ক্রিয়েট করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনের ড্রেস বা শাড়ির সঙ্গে ক্রিয়েট করে নিতে পারো। এই মেকআপ লুকটা খুবই সুন্দর লাগবে। হাই গাইস, নমস্কার, নমস্তে, কেমন আছো তোমরা সবাই? আমি অনিশা, আমার এটা নতুন মেকআপ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রত্যেকটা মেকআপ টিউটোরিয়ালের মতো আজকের এই মেকআপ টিউটোরিয়ালটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হতে চলেছে, কারণ আমি তোমাদের সঙ্গে সবসময় অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট মেকআপ প্রোডাক্ট এবং বেস্ট মেকআপ লুকটাই শেয়ার করি। কারণ আমার মেকআপ লুক ক্রিয়েট করার জন্য যে সবসময় বেশি দামিকের মেকআপ প্রোডাক্ট দিয়েই খুব সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায় তা নয়, খুব কম দামে মেকআপ প্রোডাক্ট দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে মেকআপ লুক ক্রিয়েট করা যায়। যদি তোমরা মেকআপ স্কিনটাকে খুব ভালোভাবে জানো, কি কি মেকআপ প্রোডাক্ট কোন স্কিনে ব্যবহার করতে হয়, যদি ওটা যদি জেনে থাকো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে অল্প প্রোডাক্ট দিয়েও কিন্তু দারুণ মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো চলো দেখে নাও আজকের এই মেকআপ লুকটা। আমি এখানে স্কিন কেয়ার করে নিয়েছি, তবে তোমাদেরকে ইম্পর্টেন্ট টিপস শেয়ার করে দিই। যেহেতু গরমকাল, তার জন্য সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে একদমই ভুলবে না, একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও স্কিন টাইপ অনুযায়ী। তো চলো এবার শুরু করা যাক আজকের এই মেকআপ। প্রাইমারের জন্য আমি আজকে ব্যবহার করছি রিকোডের স্টুডিও ফিক্স প্রো প্রাইমার, আর যেটা একদম সমস্ত স্কিন টাইপের জন্য পারফেক্ট, একদম ম্যাট ফিনিশ দেয়। আর এটা গরমের জন্য কিন্তু অবশ্যই করে তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু একদমই জেল দেখতে পাচ্ছ, আর এটা জাস্ট আমি অল্প করে নিয়ে আমার টি জোনে অ্যাপ্লাই করছি, যেখানে আমার স্পেশাল ওপেন পোর্স আছে আর যেখান থেকে আমার ঘাম বেরায়। মাই গড, দেখো লিটারালি এটা দারুণ কাজ করছে সুন্দরভাবে। আমার একদম যে একটুখানি সিরাম লাগানোর পর একটু গ্লোই ভাব ছিল, ওটাকে একদম ম্যাট করে দিয়েছে। দেখো এখানে যেখানে আমি অ্যাপ্লাই করেছি জাস্ট ওই জায়গাটা পুরো ম্যাট করে দিয়েছি। আর দেখো এগুলো কিন্তু সেম ভাবে গ্লসি আছে, আর সেম ভাবে কিন্তু দেখো আমার ফেসেও এই জায়গাটা একদম অনেক সুন্দর ম্যাট করে দিয়েছে, একদম স্মুথ করে দিয়েছে। দারুণ একটা প্রাইমার, এত কম দামে এত সুন্দর প্রাইমার অবশ্যই করে তোমরা ট্রাই করো, এটা খুব ভালো একটা। এরপর আজকে আমি এনওয়াইব এর স্ট্রোক ক্রিমটা ব্যবহার করবো, যেটা একদমই ম্যাকের ডিউপের মতো, মানে ম্যাকের স্ট্রোক ক্রিম ডিউপের মতো। আর এটা আমার অনেক বেশি ভালো লাগে, আর এটা আমার সেকেন্ড টাইম পারচেজ, মানে সেকেন্ড টিউব এটা। তো এটা খুব দারুণ একটা গ্লো দেয় অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে। এটাও প্রায় শেষের দিকে। আর আমার যখনই একদম একটা গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করতে ইচ্ছে করে, তখন কিন্তু আমি এই স্ট্রোক ক্রিমটা ব্যবহার করে থাকি। আর সেই সঙ্গে এই স্ট্রোক ক্রিমটা আমি আমার অল্প পরিমাণে ফাউন্ডেশনের সঙ্গেও মিশিয়ে দিই, যাতে খুব সুন্দর একটা ফিনিশ আসে, একদম গ্লোই ডুই লাগে, লাইক সেলিব্রিটিদের মতো। দেখো এটা জাস্ট অল্প পরিমাণে অ্যাপ্লাই করলে কতটা সুন্দর একটা গ্লো দিচ্ছে। দেখো আমার হাতে এখনো আরো অনেকটা আছে। এরও এই স্ট্রোক ক্রিমটা আছে, বাট এইটা কিন্তু সেম টু সেম কাজ করে ম্যাকের আর এনওয়াইব এর। তোমরা কিন্তু অবশ্যই করে এনওয়াইব এর এই স্ট্রোক ক্রিমটা ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু রিভিউ শেয়ার করো, দারুণ একটা প্রোডাক্ট। তো প্রত্যেক সময় কিন্তু আইব্রো সেট করি না, কারণ আমার ভালো লাগে না অতটা, যেহেতু আমার আইব্রোতে অনেকটা পরিমাণ হেয়ার কম আছে। তো তার জন্য আমি সবসময় প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর আমি আইব্রো সেট করি না। তো পেন্সিল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে খুব সুন্দরভাবে আমার আইব্রোটাকে ড্র করে নিই, সেট করে নিই, যাতে একদম দারুণ লাগে আর একদম ন্যাচারাল আইব্রো লাগে। তো এটা এই মানে আইব্রো পেন্সিলটা ব্যবহার কিভাবে করা হয়, এটা কিন্তু তার জন্য সঠিকভাবে জানতে হবে। এটা বেশি যদি এই যে স্কুলিটা দিয়ে, এর পেছনে স্কুলি থাকে, হেয়ারটা যেদিকে আছে যেদিকে হয়েছে জাস্ট ওই ডাইরেকশনে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। কনসিলারের জন্য আজকে ব্যবহার করছি সুইস বিউটির এই 6-in-1 পেলে, যেটার মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। কালার কারেক্টেড ফ্রম ডার্ক সার্কেলের জন্য, এখানে একটা কনসিলার, পিম্পলস এর জন্য কন্ট্রোর, তো তোমরা এখানে অনেক কিছু পেয়ে যাবে। এখানে তোমরা ফাউন্ডেশনও ব্যবহার, এই সেটটা আজকে কনসিলারের জন্য ব্যবহার করছি। আর আইব্রো সেভ করার জন্য আমাদের এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ আছে, দেখো ফ্ল্যাট টাইপের। এবার আমি বিউটি ব্লেন্ডের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিব। ব্যবহার করব যেটা একদম লাইট ওয়েট, একদম স্কিনের সঙ্গে মিশে যাবে। তো সেটা হচ্ছে ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা, হাইপার ম্যাট ফাউন্ডেশন। আর গরমকালে কিন্তু সবসময় ম্যাট জাতীয় জিনিস ব্যবহার করা উঠে আসে না তাড়াতাড়ি করে, অক্সিডাইজও হবে না, মেকআপটা স্কিনে বসে থাকবে, অনেকক্ষণ লং লাস্টিংও হবে। তো তার জন্য আমি এখানে ব্লু হেভেনের ফাউন্ডেশনটাকেও অল্প পরিমাণে নিয়ে মধ্যে, দেখো এই অল্প পরিমাণ নিয়েছি, যেটা যেভাবে অ্যাপ্লাই করি ফাউন্ডেশন, এভাবে ফিঙ্গারের সাহায্যে নিয়ে তারপরে দেখো ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবো।
মানে সরি অ্যাপ্লাই করব দেন ব্লেন্ড করব। কিন্তু মানে ব্লেন্ডারও লাগবে না, একদম হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। ক্রিম ইউজ করলে কি হয় বেশিরভাগ একদম আমাদের স্কিনের সঙ্গে একদম ম্যাচ করে না, একদম বেশি হোয়াইট হোয়াইট লাগে, বাট এটা দেখো একদম স্কিনের সঙ্গে মিশে গেছে না, হোয়াইট হোয়াইটও মনে হচ্ছে না কিছু, একদম লাইট ওয়েট। পরেই আমি নোজটাকে কন্ট্রোল করে নিব, কারণ এইভাবে দেখতে আমার একটু ভালো লাগছে না, তো তার জন্য আমি ফার্স্টেই নোজটা কন্ট্রোল করে নিব। NYB প্রো কন্ট্রোল অ্যান্ড ব্রঞ্জার পাউডার, যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে একদম পিগমেন্টেড একটা প্রোডাক্ট। লুক এট দিস, অনেকটা পিগমেন্টেড। কন্ট্রোল করার জন্য আমি এখানে এই ধরনের রাউন্ড শেপের একটা ব্রাশ নিয়েছি, এটা আইশ্যাডো ব্রাশই। দেখো আমার নাকটা কত সুন্দর লাগছে এবার, তাই না? সুন্দর লাগছেই তো। এবার ফেসটাকে একটু পাতলা করা যাক। ব্রাশটা আমি আলাদা ব্যবহার করছি, কন্ট্রোর ব্রাশ, আর এটা সুইস বিউটির পিগমেন্টেড এই কন্ট্রোরটা। আর ফেসের কন্ট্রোল কিন্তু জাস্ট চোখের যে আইবলটা যতটা আসছে, আমরা যখন এরকম যতটা আসছে দেখো, এই আইবলটা পর্যন্ত কিন্তু কন্ট্রোলটা অ্যাপ্লাই করতে হয়। তবে এই জায়গাটাতেও কন্ট্রোল অ্যাপ্লাই করতে হয়, কারণ এখানেও ফ্যাট থাকে, যেমন আমার আছে দেখো, ডাবল চেন থাকে যাকে বলা হয়। তো আজকে আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি এখানে আজকে দুটো আই শ্যাডো ব্যবহার করছি। পিঙ্কের মেকআপের এই আই শ্যাডো প্যালেটটা, এটার মধ্যে সমস্ত পিঙ্ক কালারের সেট গুলো আছে। তো এটা থেকে আমি এই যে দেখো এই কালারটা নিব, আর এখানে আমি ছোট আই শ্যাডো ব্রাশ, যেটার মাথাটা একদম গোল টাইপের, ওটা ব্যবহার করছি। চোখের শেষে এইখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এখানে আই শ্যাডোটাকে অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করব। এই যে সুইস বিউটিটা থেকে দেখো এই যে লাইট ব্রাউন কালারটা নিচ্ছি। এরপর আমি এটা কনসিলার নিয়ে একটুখানি এই যে ব্রাশের সাথে কনসিলারটা নিয়ে একটুখানি কাটক্রিজ ক্রিয়েট করে নিচ্ছি। এখানে মিডিল কাটক্রিজ এটা আমি করে নিচ্ছি মাঝখানে আমি, এন্ড দেন সাহায্যে কিন্তু পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে বেরোটা থাকে। এই কালারের যে গ্লিটারটা সিমারটা আছে, এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ঠিক ওই জায়গাতেই কিন্তু গ্লিটারটা মানে সিমারটা অ্যাপ্লাই করব। একবার এই যে ডার্ক কালারের ব্রাউন কালারটা নিয়েছিলাম আইশ্যাডোটা, তো এটাকে নিয়ে এই যে চোখের এই যে এই কোণে ব্লেন্ড করব, সঙ্গে এখানেও শুরুতে চোখের মানে যতটা আমরা গ্লিটার সিমারটা ব্যবহার করেছি ঠিক ওই জায়গাটা আমরা ছেড়ে দিব, আর বাকি এইখানে অ্যাপ্লাই করব, যাতে আইশ্যাডোটা সমস্ত ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সুন্দর লাগে দেখতে। আর এই সামনের অংশ কিন্তু নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। সুইস বিউটির এই হলোগ্রাফিক আইলাইনারটা, তো তোমাদের কাছে যদি এটা না থেকে থাকে তাহলে তোমরা কালো বা ব্ল্যাক আইলাইনার বা যে কোনো ধরনের পিঙ্ক কালারের যদি আইলাইনার থেকে থাকে, বা পিঙ্ক কালারের আইশ্যাডো কিন্তু অ্যাজ আইলাইনার হিসেবে ব্যবহার করতে পারো, ওটাও কিন্তু খুব সুন্দর লাগবে। ইয়েলোর সঙ্গে পিঙ্কের কম্বিনেশন কিন্তু খুবই ভালো লাগে। হলোগ্রাফি আইলাইনার কি দারুণ না কালারটা, তোমরা এটা এমনিও পড়তে পারবে, খুব সুন্দর লাগে কিন্তু এই ধরনের হলোগ্রাফি আইলাইনার গুলো চোখে অ্যাপ্লাই করার পরে। কিন্তু আমি এখানে স্টেজের এই মাস্কারাটা ব্যবহার করছি, এটাকে বলে টিউবিং মাস্কারা, যেটা খুব ইজিলি ভাবে রিমুভ হয়ে যায় কোনো রকম আইল্যাশ না ছিঁড়েই কিন্তু। আর এটা আমার মোস্ট ফেভারিট একটা মাস্কারা, আর আমি বলবো এটা প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে, খুব কম দামের মধ্যে ভালো একটা মাস্কারা। এবার আমি চোখের ওয়াটার লাইনে ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করবো, এটা ল্যাকমির কাজল। ব্ল্যাক কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে কালারটা যে অ্যাপ্লাই করেছিলাম আমরা চোখের আইলিডে, তো এটাকে নিব, এটাকে দিয়ে স্মার্চ করবো ফার্স্টে। এটাকে দিয়েও আমরা, এটাও আমরা উপরে আইলিডে অ্যাপ্লাই করেছিলাম, এটা দিয়েও স্মার্চ করব। আইলাইনার একদম পুরোপুরি ডান। এবার মেকআপটাকে একদম একটুখানি সেট করব, তার জন্য আমি এখানে স্টেজের এই সেটিং স্প্রেটা ব্যবহার করব। এটা আমি নতুন পারচেজ করেছি, স্মেলটা কিন্তু খুবই ভালো, একদম হালকা একটা স্মেল। এই ব্লু হেভেনের এই ব্লাশটা ব্যবহার করছি, যেটা অনেকটা পরিমাণে থাকে, অনেক বেশি পিগমেন্টেড, কারণ অনেক বেশি পিগমেন্টেড তো খুব যাতে না বেশি হয় ব্লাশটা, তার জন্য ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি।
গরমকালের মেকআপ আর এটা যদি না করো তাহলে তোমার মেকআপ কিন্তু একদম ঘামতে শুরু করে দেবে একটু সময় পরে। সো একটা পাউডার ব্যবহার করা খুবই দরকার, তার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের এটাকে বলা বেকিং পাউডার, এটা ব্যবহার করছি। মেকআপটা অনেক বেশি খুব সুন্দর গ্লোই লাগছে, মানে একদম হাইলাইটার না ব্যবহার করলেই চলবে, বাট তবুও আমি এখানে ইনসাইড কসমেটিকের হাইলাইটার ব্যবহার করছি। এত ভালো প্রোডাক্ট সত্যি কি বলবো, দেখো অনেক বেশি পিগমেন্টেড এটা। তাকে অ্যাপ্লাই করছি এখানে। ব্রণ হচ্ছে, ব্রণের ওপরে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে যেও না, খুব বাজে লাগে, ওই ব্রণ জায়গাটা ছেড়ে হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। সুইস বিউটির এই লিপ লাইনার আর সুইস বিউটি এই লিপস্টিকটা ব্যবহার করছি, এটা হচ্ছে ম্যাট স্মুথ লিপস্টিক, অনেক বেশি পছন্দ আমার, আর এটা আমি প্রত্যেকবার ব্যবহার করি, মানে আমার রেগুলার লাইনারটার অবস্থা দেখো। একবার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে খুলে দিবে না চোখ, চোখটা জ্বালা করবে যাতে। তাছাড়া আমরা আজকে ফাইনাল মেকআপ লুক হচ্ছে এটা। তো আমি হেয়ার স্টাইলটা নববর্ষে সাজগোজ তো করে নিয়েছি, কিন্তু এত গরমের মধ্যে কি হেয়ার স্টাইল করবে এটাই খুঁজে পাচ্ছ না। তো এই হেয়ার স্টাইলটা দেখে নাও। প্রথমে কিন্তু দু সাইড থেকে অল্প অল্প চুল নিয়ে আমি এখানে সেকশন করে নিয়েছি, আর তারপরে কিন্তু বেনুনি করে নিয়েছি, যেরকম রেগুলার বেনুনি করা হয়। বেনুনিটা কিন্তু আমি দু সাইডে করে নিয়েছি, আর ডান সাইডে বেনুনিটাকে বাম দিকে, আর বাম দিকে বেনুনিটা কিন্তু ডান সাইডে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি এক্স্যাক্টলি। এটা কিন্তু হেয়ার পিনের মতোই দেখতে হয়। আর আমি এখানে চুলটাকে খোলা রেখেছি, মানে পেছনের বাকি যে অংশের চুলটা আছে। তোমরা চাইলেই চুলটাকে বার্ন করে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও।